কেশব নামে এক শক্তিশালী বাঘ সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে কালিন্দী বনের পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোনো শিকারের দেখা পায়নি। দুদিন ধরে সে না খেয়ে আছে, পেটে তার তীব্র ক্ষুধার জ্বালা। কি করি এখন? পেটে অসম্ভব ক্ষুধার জ্বালা, কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছি না আমি। যাই বনের পশ্চিম প্রান্তে গিয়ে দেখি যদি কোনো শিকারের সন্ধান পাওয়া যায়। কিন্তু কেশব হাঁটতে হাঁটতে বনের শেষ সীমানায় পৌঁছেও কোনো শিকারের দেখা পেল না। হায় রে ভগবান, আজও কোনো শিকার খুঁজে পেলাম না। জানি না কার মুখ দেখে ঘুম থেকে উঠছি আমি। দুদিন ধরে না খেয়ে আছি, আজও বুঝি না খেয়ে থাকতে হবে আমায়। কি কপাল আমার! কেশব হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই বনের ধারে একটি ছোট্ট মাঠে তার চোখ পড়ল। সেখানে তিনটে হরিণ ঘাস খাচ্ছিল। একটির নাম নীলক, আরেকটির নাম শুভ্র, আরেকটির নাম সোনালি। কেশব মনে মনে বলল, আরে আরে আরে, তিনখানা হরিণ মনে হচ্ছে ওখানে। শিকার তো পেলাম, কিন্তু এরাই তিনজন যতক্ষণ একসঙ্গে আছে ততক্ষণ আক্রমণ করা ঠিক হবে না। সিংহের আঘাতে আমারই বিপদ হতে পারে, উল্টে আমাকেই এরা মেরে ফেলতে পারে। না বাবা থাক, একটু অন্যভাবে এদের আমার শিকার করতে হবে, মানে একটু বুদ্ধি লাগিয়ে। কিছুক্ষণ ভেবে কেশব ঠিক করলো, আপাতত ছোটখাটো প্রাণী খেয়ে ক্ষুধা মেটাই, আর এদের দল ভাঙানোর কিছু একটা পরিকল্পনা করি। তাহলে সহজেই এদের শিকার করতে পারবো, আর আমার কার্যসিদ্ধিও হবে। একটু চিন্তা করার পর তার মাথায় একটা চালাকির বুদ্ধি এলো। সে ধীরে ধীরে হরিণের দলের দিকে এগিয়ে গেল। ওদিকে হরিণ তিনটি ঘাস খাচ্ছিল আর নিজেদের মধ্যে গল্প করছিল। হঠাৎ সোনালি দেখলো একটি বাঘ তাদের দিকে এগিয়ে আসছে। একটু ভয় পেল, সে বাঘকে বুঝতে দিল না। সে জানে তিনজন একসঙ্গে থাকলে বাঘ তাদের কিচ্ছুটি করতে পারবে না। সোনালি বলল, এই দেখো বন্ধুরা, মনে হচ্ছে একটা বাঘ আমাদের দিকে আসছে। বাঘটার মতিগতি আমার কিন্তু ঠিক লাগছে না, কিভাবে তাকাচ্ছে দেখো আমাদের দিকে। শোনো তোমরা সবাই কান খুলে শোনো, বাঘটা আমাদের কাছাকাছি এলেই আমরা তিনজনে মিলে ওর উপর হামলা করব, বুঝতে পেরেছো? প্রথমেই আক্রমণ করার দরকার নেই বন্ধুরা। যদি ওই বাঘটা আমাদের উপর হামলা না করে তাহলে আমরা ওকে আক্রমণ করব না। আগে শুনি ও কি মতলবে এখানে আসছে। অযথা শত্রুতা বাড়িয়ে লাভ কি? ঠিক বলেছো, আগে দেখিও কি চায়, তারপর তো আমরা ব্যবস্থা নেবই। আমাদের তো সিং আছেই। এর মধ্যে কেশব তাদের কাছে পৌঁছে গেল। সে সোনালির কাছে গিয়ে ফিসফিস করে বলল, বন্ধু, তুমি কি কখনো লক্ষ্য করেছো তুমি আর আমি প্রায় একই রকমের লম্বা? শুধু পার্থক্য এটাই যে আমার গায়ে ডোরাকাটা দাগ আছে, তোমার গায়ে নেই। আর আমি বাঘ আর তুমি হরিণ, শুধু এইটুকুই পার্থক্য। আর তোমার আমার মধ্যে তো কোনো পার্থক্যই নেই। কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? কি বলতে চাও তুমি? খুলে বলো তো আমাকে। তোমার ফালতু কথা শোনার মতো আমার কাছে এত সময় নেই, যা বলবে তাড়াতাড়ি বলো। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি বলতে চাই তোমার সাথে আমার মতন বাঘের বন্ধুত্ব হওয়া উচিত, ওই নীলক আর শুভ্রের সঙ্গে নয়। ওরা দেখতে তো একদম ভালো না, ওদের সাথে আমার কোনো মিলও নেই। আরে বাজে কথা বন্ধ করো তো তুমি। তুমি আমাদের মেরে মাংস খাওয়াবার বন্ধুত্বের কথা বলছো? তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে কি করে? তুমি তো মাংস খেকো বাঘ। আরে সে তো পেটের জ্বালাই খাই। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাদের একদম মারতে চাই না। তোমাদেরকে খুব ভালোবাসি আমি, তাই তো আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে। যদি তুমি চাও তাহলে তুমি আমার বন্ধু হতে পারো। আমি বন্ধুর ক্ষতি কখনো করি না। বন্ধু কি কখনো বন্ধুর ক্ষতি করে? সোনালি একটু দ্বিধায় পড়ল, কিন্তু সে বলল, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। আজ থেকে তুমি আমার বন্ধু। যাও, তুমি এবার চলে যাও, আমাকে আমার কাজ করতে দাও। আরে না না, কাজ তো তুমি করবেই। তুমি তো এখন ঘাস খাচ্ছ। চলো না, বনের ওদিকে একটু ঘুরে আসি, মনটাও খুব ভালো লাগবে। কেশবের সঙ্গে সোনালীকে চলে যেতে দেখে নীলক আর শুভ্র অবাক হলো। তারা এর আগে কখনো আলাদা হয়নি। এই শুভ্র, সোনালি কোথায় যাচ্ছে রে? তাও আবার বাঘের সঙ্গে। বুঝতে পারছি না ও কি পাগল হয়ে গেল। তবে একটা কথা আমার পরিষ্কার মনে হচ্ছে, জানিস তো, বিপদ যেন আমাদের দিকেই এগিয়ে আসছে। কি বলছো নীলক? তোমার কথায় আমারও তো ভয় লাগছে। আমি নিজেই তো ভয় পাচ্ছি। একটু পরে কেশবকে একা ফিরে আসতে দেখে দুই হরিণ আরো ভয় পেল। ভয়ে তাদের শরীর কাঁপতে থাকলো। আরে তোমরা কি করছো? সোনালি তো ওখানে দারুণ মজার ঘাস পেয়েছে, সে মজা করে ঘাসগুলো খাচ্ছে।
জানো তো কেশব, তোমাকে একা আসতে দেখে আমি তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। চলো আমরাও ওদিকে যাই, সোনালির সঙ্গে একসঙ্গে মজার ঘাস খাই। না না না, তুমি যাও শুভ্র। আমার মনে হচ্ছে আমাদের দুজনের একসঙ্গে যাওয়া ঠিক হবে না। আরে তোমরা কোথায় যাবে? সোনালি তো বলেছে তোমাদেরকে তার পছন্দ নয়, তোমরা নাকি তাকে খুব হিংসা করো, তাই সে তোমাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় না। কি বলছো? সোনালি এমন কথা বলেছে? হতেই পারে না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। না না শুভ্র, তুমি যাও, তবে সোনালিকে এসব কথা জিজ্ঞেস করতে যেও না, ও মনে কষ্ট পেতে পারে। আমি এখানেই থাকছি, তুমি যাও সোনালির সঙ্গে কথা বলে এসো। শুভ্র এবার সোনালির দিকে রওনা দিল। নীলক একটু আড়ালে যেতেই কেশব শুভ্রর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। এক নিমেষে শুভ্রর ঘাড় মোটকে তাকে খেয়ে ফেললো কেশব। তারপর সে জঙ্গলে ফিরে গেল। এদিকে বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটি বুড়ো কচ্ছপ নাম ধীর সোনালি আর নীলকের কাছে এসে পড়ল। ধীর বুদ্ধিমান এবং অভিজ্ঞ ছিল। সে তাদের দুজনকে দেখে বলল, হরিণ বন্ধুরা, তোমরা এত বিষণ্ণ কেন? ঘাস না খেয়ে এমন মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন তোমরা? কি হয়েছে তোমাদের? জানো ধীর, আমাদের বন্ধু শুভ্র আমাদের থেকে হারিয়ে গেছে। তুমি কি তাকে কোথাও দেখেছো? আর না দেখলেও তুমি কি তাকে কোথাও থেকে খুঁজে আনতে পারবে? ও শুভ্র, ওকে তো আমি মাঠের দক্ষিণ দিকে দেখেছি, সে তো শুয়ে শুয়ে কাঁদছে। শুভ্র কাঁদছে কেন? তুমি কি তাকে কিছু জিজ্ঞাসা করোনি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি তো। শুভ্র বলল, তুমি নাকি বলেছো তাকে তোমার পছন্দ নয়, তাই সে মনের দুঃখে তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। কে বলেছে এই কথা যে আমি পছন্দ করি না শুভ্রকে? না না, আমি শুভ্রকে খুব পছন্দ করি। আমি কখনো এমন কথা বলতে পারি না, আর আমি বলিও নি। তাহলে তুমি শুভ্রর কাছে যাও, তোমার মনের কথা বলে তাকে ফিরিয়ে আনো। আর সাবধান, মনের শত্রুর কথায় কান দেওয়া উচিত নয়। যেটা নিজের ভালো মনে হবে সেটাই করো। এই বনে কিন্তু পদে পদে বিপদ। সোনালি শুভ্রর খোঁজে রওনা দিল, কিন্তু সে জানতো না শুভ্র আর বেঁচে নেই। এদিকে সোনালি একটু আড়ালে যেতেই কেশব নীলকের উপর ঝাঁপিয়ে পড়ল। নীলককে মেরে সে জঙ্গলে টেনে নিয়ে গেল। পরদিন কেশব আবার মাঠে এলো। সোনালি একা মাঠের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছিল। কেশবকে দেখে সে ভয় পেল, কিন্তু মনে মনে ভাবলো, আচ্ছা, ওকে দেখে আমি ভয় পাচ্ছি কেন? ও তো আমার বন্ধু। বন্ধু কি কখনো বন্ধুর ক্ষতি করে? আরে কেশব, তুমি কেমন আছো? আমার মনে খুব দুঃখ জানো। আমার দুই বন্ধু নীলক আর শুভ্রকে পাওয়া যাচ্ছে না। আরে কি বলছো তুমি? ওরা তো এখন আমার পেটে, ওদেরকে তুমি পাবে কি করে? এবার তো তোমার পালা। কি বলছো কেশব? তুমি তো বলেছিলে তুমি আমার বন্ধু। বন্ধু কি কখনো বন্ধুর ক্ষতি করে? সাপের সঙ্গে বেজির যেমন বন্ধুত্ব হয় না, তেমনি বাঘের সঙ্গে হরিণেরও বন্ধুত্ব হয় না। এই বলে কেশব সোনালির উপর ঝাঁপিয়ে পড়ল এবং সোনালি সেখানেই মারা গেল। শত্রুর কথায় কখনো বিশ্বাস করতে নেই।